প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের আজ 14তম ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। তার আগে আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝার চেষ্টা করি। আমরা কি করেছিলাম? আমরা মূলত শিখেছিলাম যে আমরা লিখতেছি, পড়তেছি, খাইতেছি, যাইতেছি, সে খাইতেছে, সে যাইতেছে, সে পড়তেছে, সে নাচতেছে, সে গাইতেছে। রাইট নাও মাই ডটার, হিয়ার ইউ সি, জাস্ট শেকিং ইট, এটা নাড়াচ্ছে। হাউএভার, তার মানে যখন কোনো কাজ চলতেছে আমরা কি বলছি? আমরা কি করব? এম, এম, ইজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিচ্ছি, তাই না? ভার্বের সাথে আইএনজি যুক্ত। বাট যখন আমরা অতীতে কোনো একটি কাজ চলতেছিল সেটা যদি বলতে চাই, তখন কিন্তু আমাকে বলতে হবে ওয়াজ। তার মানে আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। আই ওয়াজ টিচিং ইউ, আমি আপনাদেরকে শিখাইতেছিলাম। আবার দেখুন, আমি যদি বর্তমান নিয়ে বলি তাহলে ইউ আর লার্নিং, আপনারা শিখতেছেন এখন, মানে এই মুহূর্তে আপনারা যেটা শিখতেছেন আর কি, আমরা এটা বলতে পারি। আচ্ছা, আমি যদি সিম্পলি আপনাদেরকে বলি যে আপনারা শিখতেছিলেন, তখন জাস্ট এই আর এর জায়গায় আমরা কি ব্যবহার করে দিব? ওয়্যার। ওয়্যার ব্যবহার করে দেব, তাই না? অনেকের কাছে এই ব্যবহারটুকু অনেক জটিল মনে হয়। আমরা এই জটিলতা বা এই জটিল এই ব্যাপারগুলো যেন আমাদের ধারে কাছে না থাকে, আমরা এমন ভাবে চর্চা করব আমাদের যেন দৈনন্দিন যেই ব্যবহার বা যেই বিষয়গুলো আছে আমরা দারুণভাবে রপ্ত করতে পারি। আচ্ছা, যেমন দেখুন, আমি যদি এখন আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাই, সেটাই সবচেয়ে বেস্ট হবে যে আমরা আসলে কোনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে লক্ষ্য করেন, আমরা গত ক্লাসটিতে ঠিক এটাই দেখেছিলাম, তাই না? আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পাস্ট সিম্পল টেন্স তৈরি করতে পারি। সিম্পল টেন্সের অংশ হিসেবে আমরা দেখেছিলাম আমাদের পাস্ট দরকার হয়, মানে পাস্ট কিছু ভার্বের দরকার হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম। আর বলেও ছিলাম যে কিভাবে আপনি এগুলোকে করতে পারেন। আচ্ছা, আজকে আমরা কিছু রেগুলার ভার্ব দেখব, কিছু ইরেগুলার ভার্ব দেখব, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আসুন আমরা এই রেগুলার বা ইরেগুলার ভার্ব দেখার আগে আমরা মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিছু বাক্য আমরা তৈরি করতে পারি। আচ্ছা চলুন, আমি একটু জুম ইন করে নিচ্ছি, তারপরে দেখি। আচ্ছা, ইতিমধ্যে আমি বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা বলবো তখন সাবজেক্ট হবে ওয়াজ ওয়্যার হবে, এবারে ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন যদি থাকে। আচ্ছা, লক্ষ্য করেন কোন জাতীয় বাক্যগুলোকে আমরা বলতে পারি যে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, তার মানে কাজটি চলতেছিল। ওই যে আমি বললাম যে আপনারা পড়তেছিলেন, আমি আপনাদেরকে শিখাইতেছিলাম, যেটা আমরা পাস্টে বলি, তার মানে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। এটাই হচ্ছে পাস্ট। সাধারণত আমরা কন্টিনিউয়াস বোঝাতে ওয়াজ ওয়্যার ব্যবহার করে থাকি। এখানে একটু ব্যতিক্রম আছে যে আই এর পরে ওয়াজ হবে, এটাও একটু মাথায় রাখবেন, এটা জরুরি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে আমি গল্পের বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক, এইখানে আপনারা দেখেন। এরপরে আমি মাঠে ফুটবল, তারা মাঠে ফুটবল খেলছে, অ্যান্ড খেলছিল, এরকম, সরি এখানে একটু ভুল আছে। তারা মাঠে ফুটবল খেলছিল। আচ্ছা, এটা হবে। আহ, এরপরে হচ্ছে বাবা মাঠে কাজ করছিলেন। দ্য ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, শিক্ষক চূড়ান্ত পরীক্ষা নিচ্ছিলেন। অ্যান্ড দ্য টিচার ওয়াজ গিভিং দ্য ফাইনাল এক্সাম। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে, আমরা মাঝে মধ্যে একটু ভুলও করি বটে, যে আসলে এই পরীক্ষা নেওয়াটা, মানে পরীক্ষা নেওয়া আমরা মূলত কি ব্যবহার করব, একটু মাথায় রাখবেন। এই পরীক্ষা নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেওয়ার ক্ষেত্রে হয় টেকিং আর নেওয়ার ক্ষেত্রে হয় গিভিং। আহ, এইটার লজিকটা হচ্ছে এই, মানে হচ্ছে আমরা এইটা আপাতত মাথায় রাখি যে দেওয়া মানে হচ্ছে পরীক্ষা নেওয়া,
মানে গিভিং দ্য ফাইনাল এক্সাম, তার মানে হচ্ছে পরীক্ষাটা নিচ্ছেন, মনে হচ্ছে এখানে টেকিং হবে, এরকম একটা ঝামেলা তৈরি হয় আমাদের মাঝে। আপাতত আমরা এতটুক জানি। আচ্ছা, সেই মুহূর্তে সে ডুবে যাচ্ছিল, দ্যাট মিনস অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যান্ড হি ওয়াজ ড্রাউনিং, মানে তিনি ডুবে যাচ্ছিলেন। ডুবে যাওয়া অর্থে ড্রাউনিং। ব্যক্তি ডুবে যাওয়া অর্থে আমরা ড্রাউনিং ব্যবহার করি, বাট বস্তু ডুবে যাওয়া অর্থে আমরা সিঙ্কিং ব্যবহার করি। সিঙ্ক। আসুন আমি একটু মার্কারটা নিয়ে নিই, তারপরে দেখি। আচ্ছা, একটু এলোমেলো মনে হচ্ছে না? SIN, সিঙ্ক। এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, কোনো কিছু ডুবে গেলে, জাহাজ ডুবে যাওয়া বা অন্য কোনো কিছু ডুবে যাওয়া, এরকম অর্থে আমরা ব্যবহার করি। বাট ব্যক্তি বিশেষ্য ডুবে যাওয়া বা এটা ওটা হলে আমরা ড্রাউনিং ব্যবহার করে থাকি ডুবে যাওয়া অর্থে। সেটা হতে পারে কাদার মধ্যে, পানির মধ্যে, বা যে কোনো অর্থে। আচ্ছা, চলুন কোন অ্যাডভার্ব অফ টাইম গুলো সাধারণত আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরিতে বা টেন্স অফ সিকোয়েন্সের অংশ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। লাইক অ্যাট দ্য টাইম, সেই সময়ে। লক্ষ্য করেছেন? আমরা যদি একটু দেখি, অ্যাট দ্য টাইম, সেই সময়ে। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে। অ্যাট দ্যাট স্টেজ, সেই পর্যায়ে। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময়ে। অলওয়েজ, সব সময়। কনস্ট্যান্টলি, অবিরত। ফ্রিকুয়েন্টলি, বারংবার। এভরি টাইম, প্রত্যেকবার। ফর ইভার, চিরতরে। ওয়াইল, সময়। আমরা সাধারণত এই ওয়াইল ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে দুটি কাজ অতীতের, তখন আমরা ওয়াইলকে কনজাংশন হিসেবে ব্যবহার করি। ওয়েন, এটাও আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, তবে কন্টিনিউয়াস সেন্সে। দিস মর্নিং অ্যান্ড ডিউরিং, whatever। এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম গুলোকে আমাদের বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহারের প্রয়োজন হয়, বা আমরা যদি চাই বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আসুন তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি। আমার এখানে মূলত প্র্যাকটিস, আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখি এবং প্র্যাকটিক্যালি আমরা সবকিছুকে একটু আহ, মানে দেখতে পারি। লক্ষ্য করেন, আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা ব্যাপার বলি, যে আপনারা ইংরেজি পড়বেন, তারপরে বাংলা না বুঝলে বাংলা দেখবেন। আচ্ছা, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এট দ্য মোমেন্ট, সেই মুহূর্তে। হি ওয়াজ লুজিং হিজ টেম্পার, সেই মুহূর্তে সে তার মেজাজ হারাচ্ছিলেন। এট দ্যাট স্টেজ, আই ওয়াজ ট্রাইং টু সলভ ইট, এক পর্যায়ে আমি সমস্যাটা সমাধানের চেষ্টা করছিলাম। ডিউরিং দ্য টাইম, সেই সময়ে বা ওই সময়ে। হি ওয়াজ গসিপিং উইথ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে গল্প করছিল। দ্য বস ওয়াজ কনস্ট্যান্টলি কলিং মি, বস আমাকে বারবার ফোন করছিলেন। হি ওয়াজ কলিং আস রিপিটেডলি, তিনি আমাদের বারবার ডাকছিলেন, যদিও একই রকম হয়ে যাচ্ছে, রিপিটেডলি কনস্ট্যান্টলি একই অর্থে। আনএক্সপেক্টেড ক্রাইমস ওয়ার ফ্রিকুয়েন্টলি টেকিং প্লেস, অপ্রত্যাশিত অপরাধগুলো ঘন ঘন ঘটছিল। স্টুডেন্টস ওয়ার টেকিং ফাইনাল এক্সাম দিস মর্নিং, আজ সকালে ছাত্রীরা ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? তার মানে হচ্ছে দিচ্ছিল অর্থে দেখুন আবার টেকিং ব্যবহার হয়েছে। আমি ওই যে বললাম, ঝামেলাটা এখানেই। জাস্ট আপনি একটু মাথায় রাখবেন যে গিভ মানে দেওয়া, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে নেওয়া। আচ্ছা, বিফোর ফাইনাল এক্সাম অ্যান্ড হি ওয়াজ ওয়েস্টিং টাইম, ফাইনাল এক্সামের আগে তিনি তার সময় নষ্ট করছিলেন। দে ওয়ার স্টেজিং প্রসেশন বিফোর দ্য ক্লাস, তারা ক্লাসের আগে একটি মিছিল করছিল। এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এইগুলোর প্রতি নজর রাখা, এইগুলোকে বারবার বলা। একবার, দুইবার বা তিনবার, প্রয়োজনে পাঁচবার বলবেন। দেখুন, আপনি যত বেশি বলবেন, ঠিক ততই আপনি এই ব্যাপারগুলোকে রপ্ত করতে পারবেন, নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন, যে এই কথাটা আমি বারংবার বলে থাকি। আচ্ছা, চলুন এই পর্যায়ে আমি আপনাদের একটু দিচ্ছি, মানে এ পর্যায়ে আমি বলছি যে আমরা মূলত আপনাদের জন্য বাড়ির কাজের অংশ হিসেবে এটা রেখে দিয়েছি।
আপনি আজকের এই ক্লাস থেকে যেটা জানতে পারলেন বাড়ির কাজ হিসাবে এটা করবেন। দেখুন, বাড়ির কাজ হিসাবে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন এইগুলোকে বাড়ির কাজ হিসাবে করতে যাবেন, তখন যদি না বুঝে না পারেন, তখন এইখানে থাকা যে ওয়ার্ডস গুলো আছে এগুলো সাহায্য নেবেন। দ্যাটস হয়ে গেল। তাহলে লক্ষ্য করুন যে আপনি যখন বাড়ির কাজগুলো করতে যাবেন, যেমন আমি একটি রচনা লিখছিলাম, হ্যাঁ এটা তো হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তারা বাড়ি ফিরছিল, আচ্ছা বাড়ি ফেরার ইংরেজিটা এইখানে দেখুন দেওয়া আছে। আমরা যদি দেখি, এখানে না হলো এই যে গো হোম, গো হোম বলতে আমরা গেটিং হোম ব্যবহার করি, রিটার্ন হোম বা গেট হোম। এই যে বাড়ি ফেরা, বাড়ি ফেরা, আচ্ছা। এরপরে হচ্ছে তারা স্কুলের পর বাড়ি ফিরছিল। এরপরে আমরা যদি দেখি, আমি সন্ধ্যায় বারান্দায় বই পড়ছিলাম, এই যে অন দ্য বেলকনি বই পড়ছিলাম। তারা বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছিল। না, বৃষ্টির মধ্যে বলতে অ্যালং দ্য রেইন, ইন দ্য রেইন, সরি হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক। সে আমার বন্ধু জন্য অপেক্ষা করছিল। তারপরে তারা সমস্যার সমাধান খুঁজছিল, আমি বই পড়ছিলাম, তুমি এসে পৌঁছালে। সে গান গাচ্ছিল যখন বৃষ্টি শুরু হলো। এই ব্যাপারগুলো কিন্তু আমরা চাইলে আমাদের দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন ব্যবহার করতে পারি, এবং নিজেদের প্রয়োজনে আমরা সবসময় তুচ্ছার্থক ও, ঘনিষ্ঠার্থক আপনি অর্থেই আহ, ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। পৌঁছেছি, পৌঁছে, পৌঁছেছিলেন। আচ্ছা, বারান্দায় বই পড়ছিলাম, সে তার বন্ধুর জন্য, এখানে একটু ইয়া দেওয়া হয় নাই, জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আপনারা এইটা দেখবেন, এই যে এই বাড়ির কাজগুলো করবেন এটা দিবেন, দেখুন নিয়মিত একটু চেষ্টা করবেন, যতটুকু সম্ভব, না করলেই নয়। একটু যদি প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকেন এটা কিন্তু বেস্ট হবে। তার মানে আমরা আজকে দেখলাম পাস্ট কন্টিনিউয়াস, এরপরে আমরা সরাসরি আমাদের পরবর্তী যে আলোচনা আছে সেই আলোচনায় চলে যাব। আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, কারণ আমাদের দৈনন্দিন কথা বলার প্রয়োজনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স এইটার ব্যবহারটা অপেক্ষাকৃত কম। যার দরুন আমরা যেটা করবো, এই দুটোকে অ্যাভয়েড করে আমরা সরাসরি ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, এবং এটার উপর ভিত্তি করে যা যা আছে সেগুলো আলোচনা করব। পরবর্তীতে আমরা আবার প্র্যাকটিক্যালি দেখব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, আর এই তো প্র্যাকটিসের সাথে থাকুন, এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।